তো এখানে আত্রাই নদীতেই ছোট্ট করে মানে আপনার হাঁস রয়েছে 700-টির মতো না, 700-টির মতো হাঁস নিয়ে উন্মুক্ত পদ্ধতিতে একটা হাঁস পালন পদ্ধতি, যেটা আমরা অনেক আগে আপনারা দেখেছেন ইউটিউবে। তো এই পদ্ধতিতেই ভাইটি চাষ করতেছেন। তো ভাই, হাঁসে এখন মানে ডিম কতখানি দিচ্ছে? ডিম 300। 300 না? হ্যাঁ, মানে 700টা হাঁসে 300 ডিম। 300 ডিম। মানে এখানে তো একটা ডিমের ব্যাপার হচ্ছে যে যেটা হচ্ছে মানে মেয়ে হাঁস, সেটাই তো মূলত ডিম দেয়, তাই না? আর যেটা পাড়া হাঁস সেটাও তো রাখতে হয় হ্যাঁ, বীজ ডিম রাখার জন্য, তাই না? তো আপনার পাড়া কয়টা আছে আর পারি কয়টা আছে, মানে মেয়ে কয়টা আছে ছেলে কয়টা আছে? পাড়া আছে 60টা। পাড়া 60টা আর বাদ বাকিগুলো আপনার পারি না? হ্যাঁ, তো বীজ ডিম আপনি দেন, তাই না? হ্যাঁ। তো কেউ যদি আমাদের দর্শক যদি নিতে চায়, সেক্ষেত্রে আপনারা কত করে রাখবেন? ভাই ডিম এখন 15 টাকা পিস। 15 টাকা পিস রাখবেন। এটা বীজ ডিম, যেটা বীজ করা যাবে। আচ্ছা, হাঁসের জাতটা কি ভাই? ক্যাম্বেল। ক্যাম্বেল। হ্যাঁ, আচ্ছা ভাই, আপনি কতদিন যাবত এটার সাথে জড়িত? 7 বছর থেকে। 7 বছর। হ্যাঁ। আচ্ছা, এটাতে মোটামুটি প্রফিট কিরকম, মানে লাভটা কিরকম আসতেছে ভাই? ভাই লাভ আছে। মোটামুটি আছে না? হ্যাঁ, লাভও আছে, লসও আছে। লস আছে। আচ্ছা আচ্ছা, এই হাঁসের আপনার এখন আপনি খাওয়াচ্ছেন কি হাঁসগুলাকে? এখন খাওয়াচ্ছি ধান, ফিট। ধান আর ফিট মিক্স করে দেন? হ্যাঁ, আচ্ছা, ফিটটা কি একটু বলা যায়? নারিশ মনে হয়। নারিশ ফিট। আচ্ছা, আমি দেখলাম যেহেতু ওখানে, তো ব্রয়লার নারিশ ফিট যেটা, ওটা না ভাইয়া? হ্যাঁ, আচ্ছা, ওটার সঙ্গে আপনি ধান দেন। ধান দিই। তাহলে এই 700 হাঁসের এখন মনে করেন মোটামুটি প্রতিদিন কতখানি ধান আর ফিট যাচ্ছে আপনার? ধান যাচ্ছে 1 মণ, ফিট যায় 20 কেজি করে। এখানে মানে 700 হাঁসে যাচ্ছে। হ্যাঁ, আর ডিম পাচ্ছেন আপনি 320, 10-20 এরকম। হ্যাঁ, আচ্ছা, 15 টাকা পিস বিক্রি করতেছেন। হ্যাঁ। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে কত টাকা খরচ হচ্ছে এবং কত টাকা লাভ হচ্ছে, আপনারা ক্যালকুলেশন করে নেবেন। আর এখানে ভাইকে আর একটা জিনিস জিজ্ঞাসা করা আছে, ভাই ওষুধটা কত টাকার যায় প্রতিদিন? ভাই ওষুধ যায় 300 টাকা। এরকম মানে 700 হাঁসে যায় এরকম? হ্যাঁ, আচ্ছা। তো ভাই, আমাদের বাংলাদেশ কিন্তু কৃষি প্রধান দেশ, আপনি তো জানেন। হ্যাঁ, তো এই কৃষি প্রধান দেশে আমাদের মূল মানে সমস্যা হচ্ছে বেকারত্ব। হ্যাঁ, হ্যাঁ। তো আমাদের এই দেশে যদি কেউ মানে আপনার মতো, আপনার এই মানে ইয়েটা দেখে আপনার মতো অনুপ্রাণিত হয়ে যদি কেউ মনে করে যে আমি হাঁসের খামার তৈরি করব, মানে শিক্ষিত বেকার যেগুলো থাকে, হ্যাঁ, তারা যদি মনে করে, তারা কি করতে পারবে ভাই? হ্যাঁ, করতে পারবে। ভাই, আমার চ্যানেলটা হচ্ছে এরকম যে আমি মানুষকে উদ্বুদ্ধ করি, কৃষি কাজে উদ্বুদ্ধ করি। হ্যাঁ। তো আপনার কাছে অনুরোধ রইবে যে এই কাজে যদি কোনো রিস্ক থাকে, সেটা আপনি একটু বলবেন ডিটেলস। হ্যাঁ, যে আমার দর্শক যদি করতে চায় বা আমার যেই ভাই দেখে করবে আপনার মতো করতে চাইবে, হ্যাঁ, তাদের কি কোনো রিস্ক মানে প্রতিকূলতা রয়েছে হাসে? হ্যাঁ ভাই, রিক্সও আছে।